প্রত্যেকের জীবনে কিছু নিয়ম পালন করা খুব প্রয়োজন। এতে সংসারের প্রগতি আর আয় বৃদ্ধি হয়, সংসার ধনধান্যে ফুলে ওঠে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, এখন আমি বাইরে যাচ্ছি। আমি একটু মন্দিরে যাব, ওখান থেকে দোকানে যাব, বাজারে যাব, দুধ কিনবো, মানে অনেক কিছু কাজ নিয়ে কিন্তু আমি এখন বাইরে বেরাচ্ছি। ওই জন্য সকাল সকাল আজকে উঠেই আমি সবার প্রথমে কেন কি আমি জানি আজকে আমার অনেক কাজ আছে, আমি কিন্তু ঘরদোর পরিষ্কার করে মুছে পুজো দিয়ে চা খেয়ে বেরিয়ে পড়েছি। চা কিন্তু খেয়েছি, কিন্তু তাড়াহুড়ো করে অল্প একটু চা খেয়েছি, মানে অর্ধেক কাপের মতন। এসে কিন্তু আমি আর অর্ধেক কাপ চা খাবো। আমি কিন্তু ঘরের থেকে নিচে চলে এসেছি। এসে দেখছি আমার বান্ধবী আর তার ছেলেমেয়েরা, এরা তিনজনে মিলে রোদ্দুর ছেঁকছে, মানে রোদ্দুরটাকে এনজয় করছে। ঘরের ভেতরে প্রচুর ঠান্ডা। নাসিকে কিন্তু কিছুদিন ধরে ভালোই হাওয়া চলছে, জামা কাপড় উঠছে, দেখতে পাচ্ছ। ওরা কিন্তু বেশ কাজের কাজ করছে। তা আমি ওদের সাথে একটু দাঁড়িয়ে গল্প করলাম খানিকক্ষণ। আমারও একটু রোদ্দুর মানে নেওয়া হয়ে গেল। আমার ঘরে কিন্তু একদমই রোদ্দুর আসে না, কিন্তু আমার বান্ধবীটার ঘরে বারান্দাতে কিন্তু বেশ ভালোই রোদ্দুর আসে। আর এর নাম হলো বিরাই। আমাকে বলছে, আন্টি আমি স্কুলে অনেক কিছু শিখেছি, তোমাকে একটু দেখাচ্ছি। আমি বললাম ঠিক আছে দেখাও। তা সূর্য নমস্কার কি করে করা হয় ও কিন্তু আমাকে দেখাচ্ছে। বীরা কিন্তু আমাকে দেখাচ্ছে, কিন্তু ওই যে বীরার ভাই মোয়ে, ও কিন্তু মাটি দিয়ে খেলতে চলে গেছে। ওর মা আমাকে বলছে, দেখ দেখ মেয়েটা এখানে তোকে ব্যায়াম দেখাচ্ছে, ছেলেটা কিন্তু খেলতে চলে গেছে। তো যথারীতি আমি ওর কাছে গেলাম। যেই আমি ওর কাছে গেছি, ও কিন্তু ওখান থেকে পালিয়ে এই মাটির টুকরো, তারপরে ইট পাথর নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ ছোট্ট ড্রেনগুলো ওর মধ্যে কিন্তু ফেলছে। মানে ওকে নিয়ে ওর মা আর পারে না। তা যথারীতি আমার বান্ধবীর সাথে কিছুক্ষণ কথা বলার পরে এই যে আমাদের সোসাইটির মন্দির, আমি কিন্তু মন্দিরে চলে এসেছি। আমি কিন্তু বন্ধুরা প্রত্যেক সপ্তাহে কিন্তু মন্দিরে আসি। কিছু নিয়ম কিন্তু সবাইকে একটু পালন করলে খুব ভালো হয়। তা মন্দিরে তো সকালবেলায় যখন ওয়াকিং করি, দূরের থেকে ঠাকুরকে প্রণাম করি, কিন্তু মন্দিরের ভেতরে আমি ঢুকি না। কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে কিন্তু আমি ঠিক মন্দিরে আসি। আমার ভালো লাগে, পুজো অর্চনা করি, শিব ঠাকুরকে জল চড়াই। আর এই যে মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দিরে কিন্তু একদম সামনে আছে বিঠ্ঠল রুক্মিণী ভগবানের মূর্তি, মানে আমার মনে হয় লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মূর্তি। প্রতিদিন কিন্তু ঠাকুরের সুন্দর করে সাজানো হয়, তাদের শাড়ি কাপড় পাল্টানো হয়, অন্য অন্য ধরনের কালারের শাড়ি কাপড় পরানো হয়, মানে খুব সুন্দর করে কিন্তু এখানে পুজো অর্চনা করা হয়। সকালে কীর্তন হয়, সন্ধ্যাবেলায় কীর্তন হয়, আর বিভিন্ন ধরনের ঠাকুরের অনুষ্ঠান তো লেগেই আছে। যেহেতু আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি, এখানে কিন্তু সমস্ত জায়গায় বলতে গেলে কিন্তু তীর্থস্থান। গুগল সার্চ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে, নাসিক মানেই কিন্তু তীর্থস্থানের জায়গা। আর ঠিক বিঠ্ঠল রুক্মিণী ভগবানের মূর্তির একদম পাশে আছে শিবলিঙ্গ। এখানটাতে সবসময় জল চড়ানো হয়, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবসময় জলই থাকে। খুব ভালো লাগে। আর সোমবার করে তো বেশিরভাগ সবাই দুধ দিয়ে চান করায়, সেটা তো বলার আর কিছুই নেই। তা যাই হোক, মন্দিরে পুজো অর্চনার পরে আমিও কিন্তু বেরিয়ে পড়লাম বাজারের জন্য। হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশ খানিকটা কিন্তু সময় লাগে আমার ঘর থেকে দোকানে যেতে। হাঁটতে হাঁটতে আমি এসে গেছি দোকানে। এই যে দোকানটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু মুদির মালও আছে অনেক কিছু, আর সবজি টবজিও আছে। এই একটাই মাত্র সবজির দোকান কাছাকাছির মধ্যে, আর কিন্তু সামনাসামনি নেই। তো একটা মাত্র বাঁধাকপি আছে, ওই বাঁধাকপিটা আমি নেব, আর একটা ফুলকপিও নেব, দুধ নেব। কিন্তু দোকানে তো মারাত্মক ভিড়, একটু আমাকে তো অপেক্ষা করতেই হবে। বাজারঘাট করা হয়ে গেল আমার। এবার আমি এসে গেছি আর একটা মন্দিরে তোমাদের দেখানোর জন্য। তা মন্দিরের সামনে সিংহ দেখতে পেয়েছো, ওগুলো আমি পরে দেখাচ্ছি। প্রথমে তোমাদের নিয়ে যাই দুর্গা ঠাকুর দর্শনের জন্য। তা আমি একটু ঘন্টা বাজালাম। ঘন্টা বাজানোর পরেই আমি দুর্গা ঠাকুরের দিকে এগাতে লাগছি। সবসময় না এখানে দরজা বন্ধ থাকে, শুধু সকালবেলায় সন্ধেবেলায় খোলে, তারপর আবার তালা মেরে রাখে। জানি না কেন, আমি কিন্তু কোনো সময় দরজাটা খোলা দেখিনি। আর এই দেখো ঠাকুরের মূর্তি পুরো অন্য রকমের লাগছে না? আর এখানে যারা ঠাকুর, মানে যাদের বাড়িতে ঠাকুর, প্রতিদিন কিন্তু সকালবেলায় যা রান্না করে সেই হিসেবে কিন্তু ঠাকুরকে প্রসাদও চড়ায়। খুব ভালো লাগলো না দেখতে? আর ঠিক ঠাকুরের, দুর্গা ঠাকুরের পাশে কিন্তু শিব মূর্তিও আছে, মানে শিবলিঙ্গ
শিবলিঙ্গও আছে। আর এই দেখো এখানে কিন্তু কচ্ছপ আছে, আর তার সামনে একটা ত্রিশূল, আর কচ্ছপের পেছনে কিন্তু সিংহর মূর্তি। এই কচ্ছপ সিংহ এই দুটো জিনিস কিন্তু যে কোনো মন্দিরে কিন্তু এখানে পাবে। জানি না কেন এখানে কচ্ছপ কিন্তু পুজো করা হয়, আর তার সাথে সাথে কিন্তু সিংহ মহারাজকেও কিন্তু রাখা হয় সমস্ত মন্দিরে। যথারীতি সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমি চলে আসলাম ঘরে। দেখতেই পাচ্ছ হাতের মধ্যে কিন্তু ব্যাগ আর রাখা যাচ্ছে না, এত ভার হয়ে গেছে। বন্ধুরা অনেক কিছু নিয়ে এসেছি, তা সবার প্রথমে আগে চা খেয়ে নিই আর দুধটা গরম করে নিই। সবজিগুলো পরে দেখাচ্ছি কি কি নিয়ে আসলাম। বন্ধুরা আমি তোমাদের প্রথমেই বললাম যে কিছু নিয়ম প্রত্যেকের জীবনে পালন করা উচিত। আমি কিন্তু সপ্তাহে একদিন মন্দিরে যাবই যাব, এটা আমার একটা ধরাবাঁধা নিয়ম। আর আমি একদিন অন্তত যেদিন মন্দিরে যাই সেদিন কিন্তু ঘরে আমি পেঁয়াজ রসুনের রান্না আমি করি না, একদম পুরো নিরামিষ, মানে পুরো নিরামিষ। একটু বাদাম দিয়ে চালমগজ দিয়ে এইসব ধরনের জিনিস দিয়ে কিন্তু আমি রান্না করি, আর এই রান্নাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আরও কিছু বলছি তোমাদের সাথে আমি, এইগুলোতে কি আমাদের লাভ হয়, আমাদের সংসার জীবন কিন্তু ফুলে ফেঁপে ওঠে আমরা যদি কিছু কিছু নিয়ম পালন করি। যেমন আমি দুধটা জাল দিচ্ছি, আর এর মধ্যে যদি আমি 3-4 দানা চিনি দিই, সেটাও কিন্তু নাকি খুবই ভালো। তো কিছু কিছু ছোটোখাটো নিয়ম যদি আমরা পালন করি তাতে কী বা অসুবিধা হয়? আমার তো মনে হয় কোনো অসুবিধা হয় না। কিছু নিয়মের মধ্যে কিন্তু অনেক কিছু ভালো কিছু লুকানো থাকে। তোমাদের সবাইকে বলেছি আমি প্রতিদিন 5টা থেকে 4:45টার সময় আমি ঘুমের থেকে উঠে কিন্তু আমি দরজাটা খুলি। ওই সময় কিন্তু আমি বাটির মধ্যে করে জল নিয়ে যাই, আর দরজার ঠিক সামনে কিন্তু আমি একটু জল দিই। কী বা যায়, কোনো কিছু অসুবিধা নেই, কিন্তু ছোটোবেলার থেকে দেখে আসছে আমার মা এই জিনিসটা করে, আমার শাশুড়ি এই জিনিসটা করে, অনেকেই কিন্তু এই কাজটা করে। কিন্তু কেউ কি জানে এতে কি লাভ হয় কি লস হয়? আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু এটা নিয়ম। তা যেহেতু পুরো নিয়মটা চলছে, আমি কিন্তু ঠিক এই নিয়মটাকে পালন করি। অনেকে ভাবে যে কুসংস্কার, হতেই পারে কুসংস্কার, আমি জানি না, জানতেও চাই না। কিন্তু আমার মনে হয় এই জগতে কিছু কিছু নিয়ম আছে, সেগুলো যদি আমরা পালন করি, ক্ষতি মানে লাভ বই ক্ষতি কিন্তু কোনো সময় হবে না। এই যে দেখে নাও বন্ধুরা কি নিয়ে আসলাম। এই যে একটা বাঁধাকপি, একটাই মাত্র বাঁধাকপি ছিল, মনে হয় ওটা আমার কপালেই ছিল। আর এটা হলো ফুলকপি, কিন্তু আজকে আমি বাঁধাকপি ফুলকপি কিছুই বানাবো না। বন্ধুরা সবজি তো আমি নিয়ে আসলাম, কিন্তু বাঁধাকপি ফুলকপি কোনোটাই কিন্তু আমি আজকে বানাবো না। শর্টকাটে সবজি বানাবো, তাই ভাবছি কি সোয়াবিন আলু সবজি বানাবো, নাহলে আলুর দম বানাবো। সবার প্রথমে তো মশলাটা করে নিই, কেন কি লাইট তো যখন তখন যাচ্ছে আসছে। মশলাটা যদি মিক্সিতে আমি না করতে পারি, যে মশলা দিয়ে আমি রান্না করব সেটা মানে পেস্ট ছাড়া ভালোই লাগবে না। ওই জন্য ফটাফট আগে মশলাটা রেডি করে নিই। আদা আমি অল্প একটু দেবো, তো অল্প একটু আদা নিয়ে কিন্তু এই ছোট্ট হামানদিস্তার মধ্যে আমি পিষে নিচ্ছি। এতে কি হবে কি, এই সমস্ত মশলার মধ্যে কিন্তু আদাটা ভালো করে মিক্স হয়ে যাবে। নাহলে যেহেতু এই বাদাম আর চালমগজ আমি অনেকক্ষণ আগের থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর যদি আমি গোটা আদা দিতাম তাহলে কিন্তু একটু খিচখিচে ভাব থাকতো। আর এই যে মশলাটা তৈরি করছি বন্ধুরা, যদি তোমরা তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা কিন্তু করতে পারো এইভাবে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া চালমগজ, আদা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, বাদাম এসব সব দিয়ে যদি আলুর দম কিংবা সোয়াবিন রান্না করা হয় না, দারুণ কিন্তু খেতে লাগে। তা যথারীতি এখানে কিন্তু আমি 4টে আলু নিয়েছি। তো আমার মনে হয় 4টে আলু লাগবে না, বড় বড় আলু আছে তো 3টে আলুতেই হয়ে যাবে। তোমাদের আমি একটা হাসির কথা বলছি, যেহেতু আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি, আমার আশেপাশে সবাই কিন্তু মারাঠি। তা আমি যখন আলু কিনি কিংবা কোনো গল্পপত্র হয়, আমি বলি আমার সপ্তাহে মোটামুটি 3 কিলো 3.5 কিলো আলু লাগে। ওরা না আমার মুখটার দিকে তাকায়, বলে এত আলু তোরা কী করিস? বলিস যে চাল কিনিস 10 কিলো 15 কিলো করে চাল কিনিস মাসে, এত কিলো তোদের আলু লাগে, করিসটা কি? আমরা যে কী পরিমাণে আলু খাই আর 2-3 বেলা যে ভাত খায়, ওটা কিন্তু ওরা বিশ্বাস করে না। কিন্তু ওদের বিশ্বাস না করলেও আমাদের কোনো উপায় নেই, যেটা সত্যি সেটা সত্যি। আমরা একটু ভাত পছন্দ করি, বাঙালি মানুষ ভাত খাবে, আলু খাবে, তবেই তো তোরা বাঙালি হয়। আমি সে মহারাষ্ট্রের নাসিকে থাকি আর কলকাতায় থাকি, ভাত তো আমরা দুবেলাই খাই, আর আলুটাও আমরা খুব পরিমাণে ইউজ করি। কিন্তু কি নাসিকে এসে আমার একটা কী ফায়দা হয়েছে, এখানে এসে কিন্তু আমি রুটিটা খাওয়া খুব ভালো করে শিখেছি, আর রুটিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে আলুর দম দেখো একদম কিন্তু রেডি, পুরো কষা কষা আলু, ভাত, রুটি, পরোটা যার সাথে কিন্তু খাও না কেন পুরো খাওয়াটা জমে যাবে। রান্নাটা প্রায় শেষ, তখনই কলিং বেলের আওয়াজ দিতে আসলো একটা দাদা। এই যে গিফট না, অনলাইন অর্ডার করেছিল আমার কর্তামশাই, তার অফিসের জুতোটা একদমই খারাপ হয়ে গেছে, বলছে একটা জুতো না হলে আর হবেই না। বললাম ঠিক আছে অর্ডার করে দাও।
তো এসে গেছে জুতোটা খুব তাড়াতাড়ি। এখন কিন্তু অনলাইনের জিনিস চলে আসছে, বেশি দিন কিন্তু হয়নি, 2-3 দিন আগে অর্ডার করেছে। মেয়ের জুতোটাও চলে আসলো, তোমাদের দেখালাম। আর এই যে আমার কর্তামশাইয়ের জুতো, কিন্তু মনে হচ্ছে জুতোর সাইজটা ছোট হয়ে গেছে। জানি না, যার পা যার জুতো সে মাপ দিয়ে দেখবে, তাহলেই বোঝা যাবে। জুতোর কালারটা কিন্তু বেশ হয়েছে। আমার জুতোর সাইজ ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে? ছোট চেঞ্জ করে নেবে। তো ছোট সাইজ না, বাবার আরো বড় আছে। বুঝতেই পেরেছো বন্ধুরা, আমার 2টি মেয়ে চলে এসেছে, স্কুল থেকে ছুটি হয়ে গেছে। আজকে তো ব্লগ টাইমে অনেক লেটে স্টার্ট করলাম, আর এখন বেজে গেছে মোটামুটি 4:30। এখন আর ব্লগ আমি করতে পারবো না, কেন কি এখন আমার মেয়েদের পেছনে পুরোপুরি আমাকে সময় দিতে হবে। বুঝতেই পারছো, মেয়েরা স্কুল থেকে আসলো, তারপর এগুলো টিফিন বক্সগুলো চেক করব, কোনটা খালি আছে কোনটা ভরা আছে। কেন কি প্রতিদিন আমি দিই 3-4 করে টিফিন বক্স দিয়ে দিই, কারণ স্কুলটা অনেকটা দূর আর অনেক সকালবেলায় যায়। কোনো সময় যদি ইচ্ছা হয় দুধ খায়, কোনো সময় খায় না। ওদের কোনো কম্পালসারি নেই যে দুধ খেয়েই যাবে, কিন্তু আমি দিই যদি ওদের নিজস্ব ইচ্ছার পরে। কিছু খেয়েছে কিছু খায়নি, তা যেগুলো খেয়েছে সেগুলো আমি রাখবো মাঝদে, আর যেগুলো খাইনি সেগুলো আমি খেয়ে নেবো প্রসাদের মতন। কিছু করার নেই গো, সমস্ত মারাই তো এরকম করে থাকে, তা আমি বা কী করে ব্যতিক্রম হই। তো এখন আমি আমার মেয়েদেরকে খেতে দেবো, ওরা একটু দেখছে, পাপার জুতোটা দেখছে কেমন হয়েছে কি না হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি, আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।